অতই সহজ, লড়াইটা কেমন ছিল তারই খোঁজ। সাকসেস পাওয়া কি অতই সহজ, লড়াইটা কেমন ছিল তারই খোঁজ। কেমন ছিল চড়াই উতরাই পথ, উড়িয়েছে কত দূর বিজয়ের রথ। এই কাপ অফ চা উইথ অরুণিমাতে আজকে আমি কিছু আর বলার মতো সিচুয়েশনে নেই, কারণ অন্যদিন আমি খুব হাইপার হয়ে বলি তোমাদের অরুণিমা চলে এসেছে সামনে। আজকে আমি এটা বলতে নারাজ এবং বলতে ইন্টারেস্টেডও না। আজকে আমি যাকে পেয়েছি আমার স্টুডিও আলো করে তোমাদের সামনে মানে প্রেজেন্ট করতে পারছি, তার একটা সাকসেস স্টোরি। একজন এম্পাওয়ার্ড ওম্যান, একজন মানে কি বলবো, মানে একটা পাওয়ার প্যাক্ট। মানে আমি দেখে প্রথম দেখা আজকে দিদির সাথে, এবং সবচেয়ে ভালো এত পজিটিভ একজন মানুষকে, তার গল্প কথা তাকে তোমরা সবাই চেনো জানো, এখানে কিচ্ছু আলাদা করে বলার নেই। সুতরাং বেকার সময় নষ্ট না করে আমি সিধা চলে যাচ্ছি একজন এম্পাওয়ার্ড ওমেনের সাথে কথোপকথনে। এখানে সাকসেস স্টোরি শোনানোর কিছু নেই, শি ইজ এ সাকসেসফুল। সুতরাং এই এপিসোডটাতে বিশেষ করে কথোপকথনের মধ্যে দিয়ে কেটে যাবে আমাদের আজকের পডকাস্টের আড্ডা। কেমন দিদি? থ্যাংক ইউ সো মাচ। দেখো তোমার তুমি সুদূর মানে বোম্বের একজন মানুষকে আমি আজকে আমার পডকাস্টে পেয়েছি। রিয়েলি মানে থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড গ্র্যাটিটিউড টু ইউ, কারণ এটা আমার অনেক ভাগ্যের ব্যাপার। অনেক ভালো কর্ম করেছি বা ঈশ্বরের আশীর্বাদ আর তোমার এই সহযোগিতায় আজকে আমি পডকাস্টে পেয়েছি। আমি মানে একটু কি বলে এক্সাইটেড এবং আপ্লুত হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে শুনে নেব দিদির সাথে চায়ের আড্ডা আমরা কি কি নিয়ে কথা বলি। কেমন? ভেরি ইন্টারেস্টিং, তোমরা কিন্তু থেকো সাথে, ঠিক আছে? পিলু বিদ্যার্থী, রাইট? তো সুতরাং যাকে সবাই জানে চেনে, একজন এরকম নিজে একজন মহিষী নারী, মা একজন মহিষী নারী, এবং এম্পাওয়ার্ড ওমেন বলতে যা বোঝায়, ইউ আর এক্সাম্পল ফর দ্যাট। তার মধ্যে এরকম পরমা সুন্দরী, লিটারেলি পরমা এরকম সুন্দরী। মানে আমি বলতে আজকে আমি টলিউড ইন্ডাস্ট্রির, উনি একজন অভিনেত্রী, উনি একজন গায়িকা, মাল্টিফেসেটেড ওম্যান, একজন সাকসেসফুল মা, একজন সাকসেসফুল অভিনেত্রী, একজন গায়িকা। আর কি বলবো, আমার তো আর কিছু বলার নেই বেসিক্যালি। আমি আজকে শুনবো, আমি আজকে কিচ্ছু বলার মতো জায়গা নেই। ওভার টু ইউ দিদি, তুমি আজকে বলো কি বলি বলো। আচ্ছা, প্রথমেই শুরু করবো, প্রথমেই একটা জিনিস জাস্ট শুরু করবো, এটা নাথিং এক্সট্রা কিছু। তুমি পিলু বিদ্যার্থী, রাইট? এই বিদ্যার্থী সারনেমটা তুমি আছে, অনেকের অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকের অনেক প্রশ্ন আছে। তোমার কাছে কি? এটা তোমার কাছ থেকে শুনি। নাম আমার কাছে একটা নাম, এটা এখন পিলু ছিল আগে অনেকদিন। রাজশ্রী বড়ুয়া আমার নাম ছিল স্কুলে, এখনো ব্যাংকে, আধার কার্ডে অবভিয়াসলি চেঞ্জ হয়েছে। আধার কার্ড আমার বিয়ের পরে হয়েছে এবার, কিন্তু রাজশ্রী বড়ুয়া ছিল। আর এখনো অনেকেরা ডাকে, হয়তো স্কুলের বন্ধু টন্ধুরা এরকম ডাকে, কিন্তু ওরা এখন পিলু ডাকতে শুরু করেছে। একটা ম্যাটার অফ কনভিনিয়েন্স বলতে পারো, যে একটা সময় পরে বম্বেতে গিয়ে আমি পিলুদি হয়ে গেলাম। মানে ওই নামটাতেই সবাই তোমাকে বেশি। আমার এখন হাসিও পায়, আমি মাঝে মাঝে আমি সবকিছু নিয়ে একটু হাসি ঠাট্টা করে জীবনটাকে হালকা রাখার চেষ্টা করি। তো আমার বাড়িতে আমি যে নেম প্লেট লাগিয়েছি ওখানে পিলু 1007 লেখা থাকে, আছে। খুব সুন্দর একটা জিনিস বানিয়েছি, কারণ আমার ফ্ল্যাটের নাম্বার 1007। আর আমার ইয়ার্কি মেরে আমি আমার বন্ধুদের বলি, আমি না এটাকে বাইরে ভাবছি পিলুদি লাগিয়ে দিই, পিলুদি 1007। কারণ এই বিশ্বে আমাকে 70 বছরের মানুষও পিলুদি ডাকে। আর মানে জানি না কেন, মানে পিলু নামটার মধ্যে মনে হচ্ছে মানে একটা পাওয়ার আছে এক্সট্রা কিছু। মানে সত্যি কথা বলতে কি, এই পাওয়ারটা ডিফাইন করা যায় না। আমি যখন আজকে বসে আছি দিদির সামনে, আমি আজকে বুঝতে পারছি হাউ পাওয়ারফুল শি ইজ ইন অল এক্সটেন্ট। মানে এইরকম মানুষকে তো মানে আমরা মাথায় করে রাখার মতো, পাশে বসে আছেন যদিও, কিন্তু মাথায় করে রাখতে হয়। তো পিলু ইজ সাচ এ পার্সোনালিটি, রাইট? তো আমি কেন আমি অ্যাকচুয়ালি চাই যে যেটুকু আমি বলছি এটা হয়তো পৌঁছতে পারে অনেকের কাছে, কারণ আমাকে অনেক ফলোয়ারদের মধ্যে যখন তারা সব সুন্দর সুন্দর কথা লেখেন আমাকে, আমার গানের ভিডিওতে কি কোনো ভিডিওতে, এক একটা মাঝে মধ্যে মানে আউট অফ 101 একটা এরকম আসে
সবই তো বুঝলাম, কিন্তু উনি বিদ্যার্থী কেন চেঞ্জ করেননি এখনো? আমি তারা খুব ইন্টারেস্টেড, তো ইন্টারেস্ট হতেই পারে, প্রশ্ন কৌতূহল জাগতেই পারে। উত্তরটা যতক্ষণ না মানুষ পাচ্ছে ততক্ষণ তারা একটুখানি, হয়তো তারা নিজেদের কোনো প্রশ্নের উত্তর খুঁজছে, কিন্তু অন্যদের কোনো গল্পের মাধ্যমে, অন্যের স্টোরির মাধ্যমে তারা নিজেদের কোনো উত্তর খুঁজে পেতে চাইছেন। জেনারেলি আমার মনে হয় এটাই হয়ে থাকে, হয়তো আমরাও তাই করি। তো আমার জিনিসটা খুব সহজ, আমি উত্তরটা অ্যাকচুয়ালি দিতে চাই যে আমি না ম্যাটার অফ কনভিনিয়েন্স, আমার কাছে জীবনে এখন আমি যে জায়গায় আছি, যে স্থিতিতে আছি, যা কাজ করছি, যা করতে চাই, এই শেষ কয়েকটা মানে অধ্যায়, আমার শেষ অধ্যায় বলবো এটা আমি, আমার লাস্ট হাইয়ে চলছে, কিন্তু আমি সেখানে আমার সময়টা না এই অফিসে ওই অফিসে, এই কাগজ ওই কাগজ বার করো, এই কাগজ, মানে ওয়াই ইজ দ্য থিং, মানে কেন করবো আমি এটা আমার নিজের কাছে। আমি ভেবেছিলাম একবার যে করে ফেলি সবটা একটু ঠিক, কিন্তু দেখলাম এত কাজ করতে হবে তার জন্য। মানে আমি এক জায়গায় ব্যাংকে জিজ্ঞেস করলাম তো সে বললো না এটা এরকম করতে, আধার কার্ডের জন্য জিজ্ঞেস করলাম সে বললো না এটা এখানে ওখানে যেতে হবে, মানে এত রকমের মানে জিনিস বেরোতে শুরু করে যে একটা চেঞ্জ করার জন্য বিজ্ঞাপন দিতে হবে, সেটা না বুঝলাম, কিন্তু আশেপাশে মানে আর এত কিছু শুনলাম যে করতে হবে না, আমি তখন না আমি ফাইন। আমি ইলেকশন অফিসে গেছিলাম আমাদের ওখানকার লোকাল যে ভোটিং কার্ডের জন্য, যেখানে থাকি ওখানকার ওই জায়গাটায় ভোটিং করতে পারি, যাতে কার্ডটা একটু অ্যাড্রেসটা, তো ওটা ওরা যেহেতু ওদের ভোট চাই তো ওরা তাড়াতাড়ি করে ওটা করে দিল, ওইটাতে বেশি ঝামেলা হয়নি। কিন্তু ওই করতে গিয়ে আমি জানতে পারলাম, ওদের সঙ্গে কথোপকথন হলো যখন আমার, তো আমি বললাম ভাই আপনাদের এখানে এসে এই কথাটা বলি যে আমার খুব অসুবিধা হচ্ছে, আমি নামটা কিছুতেই এই করতে পারছি না, এই করতে পারছি না। बोला हाँ मैडम प्रॉब्लम है, बहुत प्रॉब्लम है, ये तो ऐसा ही होगा, ये तो ऐसे ही होता है, ऐसे ही होता है। मैम बोला आप आगे कुछ और ऐड कर सकते हैं, अभी जो है ना मैम, तो इसका मतलब है दूसरी और एक शादी करने से अच्छा हो है, মানে পেছনে যেতে পারবো না, আমি পেছনে গিয়ে বড়ুয়া আবার হতে পারবো না, তার চারটা বিয়ে করে না ওই নামটা তাড়াতাড়ি চেঞ্জ করে না, মানে অত দৌড়তে। একদম সহি উত্তর, একদম ঠিক কথা পিলুদি। মানে আজকে আমি অন ক্যামেরা বলছি, আমি আজকে এই অপরচুনিটিটা পেয়েছি যে আজকে এই কথাটা, অনেকের প্রশ্ন, অনেকের উত্তর, অনেকের হয়তো মাথায় ভাবছে, কেন ইউ আর এ ভেরি ইম্পর্টেন্ট পারসন, তুমি একজন সেলিব্রিটি, সুতরাং তুমি যেটা কিছু করছো সেটা লোকের উপরে খুব মানে কিউরিয়াসিটি থাকে বেশি। এবং দর্শক বন্ধুরা তোমরা এটা জেনে রাখো, দিদি যেটা বললেন, ওনার এখন ওই টাইমটা নেই, উনি এখন এটার জন্য এত হ্যাপা সামলাবেন, ওই সানডেমটা চেঞ্জ করার জন্য এত সময়। সানডেমটা কেন চেঞ্জ করবে কেন, তার কারণটা খুব প্রফাউন্ড হওয়া দরকার। আমার কোনো রাগ নেই, আমার কোনো কিছু বক্তব্য নেই বলার যে দেখো এখন আমি এরকম ছিলাম, এখন আমি এরকম আছি, আমার তখন এই ছিল, এখন আমার এই আছে। আমি একটা জার্নিতে আছি, এই জার্নিতে এটা একটা চ্যাপ্টার, তার আমার সঙ্গে আশিসের কোনো রকম আমাদের হৃদ্যতা আছে, আমাদের বন্ধুত্ব আছে, মনের মধ্যে আমরা একে অপরের বন্ধু স্থানে আছি, আমরা দুটো জিনিস চয়েস করেছি। কিন্তু পৃথিবীটা এমন জায়গায় পৌঁছে গেছে বা মানুষের মানসিক অবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে যে সবসময় কিছু একটা এমন জিনিস খুঁজছে যে একটা কোথাও একটা কিছু গন্ডগোল আছে বা কিছু, এটা করলে একটা কিছু মেকিং আ পয়েন্ট আউট অফ সামথিং, যে আমি এটা করে দেখাতে চাইছি কিছু, দেখো এবার আমি এখানে ছিলাম, এখন আমি এরকম। তো আমার একটা নাম খালি ওটা, আমাদের সব মানুষের ব্যাপারটা মনের মধ্যে সবকিছু মনের মধ্যে, তাই নামে কিছু এসে যায় না। না আমার আশিসের বর্তমান স্ত্রী রূপালীরও কোনো প্রবলেম নেই, সে বেচারি সে নিজের সুন্দর বড়ুয়া রেখে দিয়েছে নাম, তো আমাদের কারোরই কোনো প্রবলেম, আমাদের তিনজনের কিন্তু কোনো প্রবলেম নেই। ভেরি নাইস, ভেরি নাইস, হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ। আমি অন স্ক্রিনে পিলুদিকে হ্যাটস অফ করছি এইরকম একটা মানসিকতা বহন করার জন্য। রিয়েলি সত্যি কথায় সবার সাথে সবার রিলেশনটা ভালোই আছে। এবং যখন আমাদের এরকম দেখেছে তখন কিছু আংশিক লোক কিন্তু এটাও কমেন্ট করেছে সব নাটক, এসব নাটক, এরকম আসলে নেগেটিভিটি, মানে মানুষ বিশ্বাসই করতে পারে না যে একটা ভালো জিনিস ভালোভাবেও জিনিস আলাদা হওয়া যায়। এবং আলাদা হওয়ার কারণ সবসময় ঝগড়া বা মানে অনেস্টিটা ইজ খুব ইম্পর্টেন্ট, যে তুমি অনেস্টি যদি দুটো রাস্তা মিলতে পারছে না তাহলে সেই দুটো রাস্তাকে আলাদা চলতে দেওয়া, সেই দুটো মানুষ যদি অনেস্ট থাকে তাহলে তারা সেটা এম্পাওয়ার্ড থাকে, করতে পারে। কিন্তু আজকের পৃথিবীতে মানুষ নানা কারণের জন্য, তাদের প্রত্যেকের পারিবারিক কারণ আছে, সেই জন্য তারা হয়তো করে উঠতে পারে না। কিন্তু করে উঠতে পারছে না বলে যারা করতে পারছে তাদের প্রশ্ন তোলে যে এটা কি করে হলো, ওর মাথা খারাপ হয়ে গেছে, এই বয়সে এসে এরকম করলো, ওই বয়সে এসে করলো, কিন্তু এখন রিয়েলাইজ করলো আফটার 50 শি ইজ রিয়েলাইজিং যে ওর নিজের লাইফে
যদি চাই তো তাতে প্রবলেম কি আছে? আর তারা কেন ডিসাইড করছে? মানে মানে অডিয়েন্সরাই ডিসাইড করে নিচ্ছে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, রাইট? হোয়াট নট টু ডু, বাট ওটাই আমি বলে না, পিপল ট্রাই টু, আই থিঙ্ক ওরা জীবনের অনেক কথা, না পাওয়া জিনিস, অনেক আনআনসার্ড কোয়েশ্চেন যেগুলো থাকে যার উত্তর তারা পায়নি, সেগুলো অন্যের কাহিনীর মধ্যে দিয়ে উত্তর বার করার চেষ্টা করে। একদম ঠিক। মানে তোমরা যারা দেখছো তারা এটা সবসময় জানবে, সবকিছু সব জায়গা সব সিচুয়েশনটা এক নয়। আজকে ফিলুদি কি সুন্দর উত্তর দিল। মানে এটা তোমরা যারা নিজেদের মধ্যে নেগেটিভিটি স্টাক করে রাখো অন্য একটা, সবকিছু ইটস আ জার্নি, লাইফ ইজ এ জার্নি। মানে আমার আজকে সত্যি কথা মানে স্যালুট করছি আমি তোমাকে, তোমার চিন্তাধারা, মন মানসিকতা, চিন্তাধারা একটা লেভেলের। আমরা কেন আজকে মানে একটা জায়গায় স্টার্ট করে থেকে যাই জানো তো? আজকে এই মানসিকতা কোথায় চলে গেছে? সেই মানসিকতা আমরা ভাবি কি শুধু ফ্ল গুলো খুঁজি, তাহলে বোধহয় এদের মধ্যে কিছু তিক্ততা আছে। না, নাথিং ইজ দ্যাট। তারা একজন খুব ভালো বন্ধু। টাইমের সাথে সাথে তো সব মানুষ বদলায়, সবকিছু বদলায়, টাইম ইজ চেঞ্জেবল, রাইট? তো এবার চলে আসি একজন ক্রিয়েটিভ পার্সন, একজন গায়িকা, একজন অভিনেত্রী। এখন কি কি কাজ চলছে দিদি? কাজগুলো সব ওয়েট করছে, বেরোবে এবার কিছু কাজ। হ্যাঁ, মানে আপাতত এই মুহূর্তে আমার কোনো ফিল্ম আমি শুট করছি না, কিন্তু যেগুলো হয়ে আছে কিছু কাজ তো বেরিয়ে গেছে, যেগুলো অলরেডি আছে প্ল্যাটফর্মে আছে, মানে ওটিটিতে আছে, সিনেমা রিলিজ হয়েছে যেগুলো ওটিটিতে এখন আছে। আকেলি জিও হটস্টারে আছে, বেদা আছে জি5 এ, যেটা জন আব্রাহামের ফিল্ম, ওটা জি5। ডিউটি মাইন্ড সিরিজ যেটা আমি করেছিলাম ওটা আছে অ্যামাজনে। 25 জুলাই নেটফ্লিক্সে যশরাজের খুব ইন্টারেস্টিং থ্রিলার সিরিজ বেরোচ্ছে, রিলিজ হচ্ছে, মান্ডলা মার্ডার্স। মান্ডলা মার্ডার্স নিশ্চয়ই দেখবেন। মান্ডলা মার্ডার্স ইজ আ ভেরি ইন্টারেস্টিং সিরিজ উইচ ইজ কামিং। মানে ওরা রেলওয়ে মেন করেছিল এর আগে যশরাজ, তারপরে এদের নেক্সট ডিজিটাল রিলিজ এটা হচ্ছে, এটা 25 জুলাই রিলিজ হচ্ছে। ওটাতে আমার ইন্টারেস্টিং রোল আছে, তো নিশ্চয়ই দেখবেন ওটা। আরো কিছু ছবি আসছে, সরজমিন, ওটা ধর্মা প্রোডাকশনের সরজমিন বলে একটা ছবি আসছে। এরকম কিছু কিছু ছবি আছে যেগুলো কাজ আছে। ক্লিন আপ ক্রিউ বলে একটা সিরিজ আছে, যেটাতে তুহিনাও আছে এখানকার কলকাতার, তো শাশ্বত আছে। তো ওই সিরিজটা জানি না কবে রিলিজ করবে, কাজ এরকম করা আছে কিছু কিছু, ওগুলো ওয়েট করছি, আস্তে আস্তে রিলিজ করবে। আর অডিশন দিতে থাকি। Oh my God! আজকে অডিশন দিতে থাকি। আমরা এখন ওখানে পৌঁছতে পারিনি যেখানে, মানে অন্তত আমি আমার কথা বলতে পারি, ওই জায়গায় আমরা নেই এখনো যেখানে আমাদের সোজা ফোন করে বলে যে উই ওয়ান্ট ইউ। সো আমাদের খুব, আমার সম্মান নিশ্চয়ই আমি পাই, কিন্তু এখন আমাকে ওটা ক্রস করতে হবে। আই এম ওকে উইথ ইট। আমি তো আমি বেঁচে গেছি অ্যাকচুয়ালি, একটা আমার ব্লেসিং আমার লাইফে আছে যে আমার ওই ইগো ব্যাপারটার, ওই আমি আটকে থাকি না যে আমাকে এটা এরম করে কেন কথা বললো আর এমন করে কেন দেখলো না। আমার হয় একটু অসুবিধা হয় যখন হয়তো কোথাও গিয়ে আমি মনে, কিন্তু সেটা আমি চেয়ে নি তখন যে ভাই আমার এটা দরকার, আমাকে একটু দিতে পারবে কি, চেয়ে নিয়ে দিয়ে দেয়। কিন্তু যদি আমি বসে থাকি যে আমার একটা প্রাপ্য, আমাকে দিল না কেন, গাড়িটা ওকে দিল আর আমাকে গাড়িটা দিল না কেন, তখন আমি জানি না, আমি মানে আমি আনকমফোর্টেবল, আমি এটা করতেই পারবো না, কারণ দ্যাটস নট মি। ওরকম করে মানে একটা জায়গায় পৌঁছার, মানে আমি কেউ, মানে একটু আইডেন্টিফাই মাই সেলফ। আমাকে যদি কারোর ওইটা পেতে হয় যে ও আমাকে একটা গাড়ি দিল কিনা, আমার জন্য গাড়ির ড্রাইভারটা দরজা খুলে দিল কিনা, মানে ইফ দ্যাট ইজ ডিফাইনিং মি, দেন দ্যাটস নট মি। সেই জন্য আমি ওয়েট করি। আমি দেখেছি অনেক সময় হয়তো আমি পেলাম না, আমাকে একজনের গাড়ি দাঁড়িয়ে আছে শুটিং এর পরে, আমার গাড়িটা নেই, তখন আমি বলি ভাই আমাকে দিয়ে দে গাড়িটা, আমিও দাঁড়িয়ে আছি। যদি তুমি যখন কলকাতা থেকে স্কুলিং কবে থেকেই যে এটা কি মানে অভিনয়, গান, ক্রিয়েটিভিটি যেটা জিজ্ঞেস করার মনে হচ্ছে, এটা কি মা যেহেতু একজন এরকম নামজাদা অভিনেত্রী, এরকম সাকসেসফুল, সেই থেকেই চলে এসেছিল ব্যাপারটা? ক্রিয়েটিভিটিটা কি সেই থেকে আসা জিনগত ভাবে, নাকি তোমারও জেনেটিক্যালি বলবো হয়েছে? কারণ আমিও জানতাম না যে, মানে ওই ধারা হিসেবে বোধহয় না, কিন্তু মাহল যেটাকে আমরা বলি, অ্যাটমসফিয়ার, হ্যাঁ, যেই পরিবেশ, সেই পরিবেশে আমরা বড় হয়েছি। সেই পরিবেশে মানে আমার বোন যেরকম, ওর খুব আর্টিস্টিক, কিন্তু ও নিজের মতো ভাবে আর কি। আচ্ছা, ও হয়তো এটা করছে না, কিন্তু দারুণ পিয়ানো বাজাচ্ছে, মানে ব্যাপারটা সবার মধ্যেই আছে। হ্যাঁ, তো ও নিজের সুন্দর দারুণ ছবি আঁকছে, মানে ওর আর্টটা অন্যভাবে এক্সপ্রেস করছে, তো ব্যাপারটা সবার মধ্যেই আছে। আমি আমার জার্নিতে বেরিয়ে গেছি, মানে যেরকম এসছে সুযোগ,
নিজেকে ডিসকভার করেছি। আমি একটা জিনিসে আটকে থাকিনি বা থাকতে চাইনি। আমি নাচতাম আগে অ্যাকচুয়ালি, পুরো ছেলেবেলাটা বেশিরভাগ নাচের পুরো পরীক্ষা টরীক্ষা দেওয়া ছিল। তারপরে আমি গানের পরীক্ষা দিয়েছি। তো নাচটা অল্প বয়সে বিয়েও হয়ে গেছে? না না না, আমার বিয়ে অনেক পরে হয়েছে। আমি একদম বিয়ে আমি লাস্ট আমাদের বন্ধুদের দলের মধ্যে আমি লাস্টে গেছি। হ্যাঁ, আমার বয়সটা বেশ। I got married when I was 31. আমার বন্ধুরা সব তো 23-24 মধ্যে বিয়ে করে নিয়েছে। আমি পরে বিয়ে করেছিলাম। আমি অনেকদিন ইন্ডিপেন্ডেন্টলি কাজকর্ম করতাম, FM এ আরজে ছিলাম, সাথে সাথে কলেজে ক্লাবে নাটক করতাম, অ্যামেচার গ্রুপ থিয়েটার করতাম, নাটক করেছি ওখানে অনেক, এইসব করতাম। সিনেমার ওয়ার্ল্ডে ঠিক ঢুকিনি এখানে, কিন্তু ওটা বম্বেতে গিয়ে এখানে কলকাতায় আমি ওই ওয়ার্ল্ডটা মানে স্টুডিওর পাড়ায় ঢুকিনি কখনো। কিন্তু মানে আমার কিছু প্ল্যান ছিল না, ইচ্ছা হয়নি, সুযোগ হয়নি, কলিং ছিল না, মানে ওদিকে যায়নি মনটা। মানে আমার কোনোদিন ফিক্স ছিল না আমি এটাই করবো, এবার আমাকে সিনেমা করতে হবে, এবার আমি সিরিয়াল করে দেখি, এইরকম ডেসপারেশন আমার কখনো ছিল না। তো আমাকে হয়তো একটা দল, আমার জীবনে কিছু লোক ভাবে যে আমার অ্যাম্বিশন নেই, এবং আমি বুঝতে পারি যে এতগুলো তোমার সামনে রিলিজ আছে দেখলাম আমি, তোমার তো ব্যাক টু ব্যাক রিলিজ। আমি বলি না, কিন্তু আমি বুঝতে পারি যে যারা হয়তো খুব অ্যাম্বিশিয়াস লোক আমার আছে, আমার পারিপার্শ্বিক জগতে, তার শুভাকাঙ্ক্ষী তারা হয়তো ভালোবাসে, তাই জন্য তারা ভাবে যে ওর অ্যাম্বিশন থাকা দরকার। আর অ্যাম্বিশন আছে, আমার অ্যাম্বিশনটা অন্যরকম, আমার প্রেমটা বেশি। আচ্ছা, আমার জীবনে প্রেমের জায়গাটা খুব বড়, সেটা বহু অর্থে। আমি জিনিসটাকে যেটাকে ভালোবাসি সেটার সাথে চলতে চাই, সেটা নিয়ে দৌড়তে দৌড়তে কোথায় পৌঁছাচ্ছি, আমি ওইটাতে মানে ক্লান্ত হতে চাই। আচ্ছা, থাকান যেটাকে বলে, মানে ওটা আমার জার্নিটা চলবে, আমার জার্নিতে যদি আমি ক্লান্তি আসতে দিতে চাই না, ক্লান্তি এটা হলো কিনা, ওটা হলো কিনা, কত লাইক করলো না, আমার ফলোয়ার হচ্ছে কিনা, এই হচ্ছে কিনা, ও আমাকে মানে ওই ব্যাপারে। এবং দুনিয়াটা যেভাবে ফাংশন করে, ইটস মোস্টলি লাইক যে তোমার ইয়ে হচ্ছে না, দ্যাট মিনস ইউ আর নট ওয়ান্টিং ইট, তোমার মহত্বাকাঙ্ক্ষা তোমার নেই, কিন্তু ডেসপারেশন is not equal to ambition. Exactly. So ambition টা right. আমার জন্য ওটা না, যে আমি জানি না অন্যদের ইন্টারপ্রিটেশন কি, আমার ইন্টারপ্রিটেশন অফ লাইফে ডেসপারেশন was never featuring. কোনো দিন আমি ডেসপারেট ছিলাম না। আমি বিয়ে করে আশিসকে যখন গেছি, আমার ভালোবাসা ছিলাম, মানে ভালোবাসা হয়েছিল, প্রেম যাই হোক, একটা 1 বছরের আমাদের ডেটিং, যাই হোক লং ডিস্টেন্স, হ্যাঁ, মানুষটা আমাকে বলেছিলাম তো বিয়ে করতে চাই। কলকাতায় আসতেন 1 বছর মধ্যে, অনেকবার দৌড়ে দৌড়ে আসতো। কিন্তু আমার যেটা মধ্যে সবচেয়ে অদ্ভুত জিনিস লেগেছে, যে প্রথমেই মানুষটা কিন্তু সেই সম্মানটা দিতে চেয়েছে যে আমি বিয়ে করতে চাই, তোমার সঙ্গে ঘুরতে চাই না। তো সেই জন্য বিশ্বাসে আমি বিউটিফুল জার্নি। And then whatever happened, you know, nothing happened actually. We discovered যে আমাদের ফেসটা পাল্টে গেছে, কিছু ভেতরের ডিপ ডাউন রুটেড আকাঙ্ক্ষা, ইচ্ছাগুলো থাকে, যেগুলো অনেক সময় লেটেন্ট থাকে, শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, সেগুলো জাগে, সেই জায়গাটা অন্যায় না, সেই জায়গাটা সবকিছু পৃথিবীটা মরালিটিতে, এটাকে কবর দিয়ে ফেলো। যদি আমি কবর দিতে না চাই, আবার পারছি না ওটাকে শুয়ে রাখতে, জেগে আছে সেটা যদি দুটো মানুষ বুঝতে পারে যে আমার এই জিনিসটা জেগে থাকবে, জেগে আছে, ওরও জেগে আছে, তাহলে দুটো মানুষকে জেগে থাকতে দিই না। সেইভাবে আমরা ভেরি কোঅপারেটিভ জার্নি, ইটস নট নাথিং, আমাদের কোনো ক্লেশ নেই যে ও এই করছে। বেস্ট পিরিয়ড অফ লাইফ ইজ দ্যাট প্রবাবলি, যেটা আমরা আফটার অল আমি ভিউয়ার্সদের একটাই কথাই বলতে চাই, যারা তোমরা মুখিয়ে থাকো আনসারের জন্য, আজকে আশা করি তোমরা আনসারটা পেয়ে গেলে, আর এরপরে তোমাদের আর আনসার খোঁজার আর কোনো জায়গাটা রইল না। সুতরাং এই পডকাস্টটা তোমাদের সব উত্তরের অবসান ঘটিয়ে দেবে, যে কোনো কিছুই তিক্ততা বা কোনো কিছু তোমরা খুঁজে বেড়াও যেগুলো সেগুলো নয়। লাইফে তিক্ততা মানে চিরতা যদি তোমার সামনে আছে, ওই তুমি সেটা চিরতাও আমরা খাই পরিষ্কার করার জন্য, জিনিসটা শরীরটা সিস্টেমটা পরিষ্কার করার জন্য। তো তুমি জিনিসটাকে খাও, তুমি তিক্ততা চারিদিকে যদি দেখতে, তিক্তটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারো, তুমি খেয়েই ওটাকে একদম তো মানে তোমার মুখে, তোমার চেহারাতে এসে যাবে যে আমাকে লোকে বলে তুমি ইয়াং লাগো, আমি রোল পাই না, কারণ আমাকে ভাবে যে যারা হয়তো আমার এজটা দেখে আমাকে ডাকে, তারপরে দেখে যে ওটা ম্যাচ করছে। আমি অনেক কাজ ছেড়ে দিতে হয়েছে, আমাকে একটা টিভি সিরিয়াল সাইন করে আমি পুরো পাইলট শুট করার পরে আমাকে চ্যানেল থেকে বলেছে ইউ আর লুকিং ইয়াঙ্গার, তো মানে সরি ম্যাম, মানে খুব ভালো করে আমার 2-3টে কাজ এরকম ওটিটি
মানে আফটার হয়ে গেছে, বাট দ্য সিক্রেট ইজ দ্যাট নাথিং রং উইথ দ্যাট, বিকজ আমার মাথায় ওই বয়স এই মানে যেখানে রিজিডিটি আর বাঁধন না ওখানে। হ্যাভিং সেড দ্যাট, আমি ডেফিনেটলি বলবো যে সবকিছুর একটা স্ট্রাকচার থাকে, আমি এই স্ট্রাকচারের মধ্যেই আছি, কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে আমার এটা এরকম করে করতে হবে, ওটা ওরকম করে করতে হবে। তাহলে আমার মানে আমার ভীষণ ভালো ভালো বন্ধু আছে লাইফে যারা হয়তো 27-28 বছর বয়স তাদের, কিন্তু দে আর মাই ফ্রেন্ডস। তো আমার এরকম, আর আমি খুব বিউটিফুলি, আর আমার বয়স্ক মানুষরা, আমার মাসির বন্ধুরাও আমার বন্ধু, আর এরকম বন্ধু আমার সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আমার অ্যাম্বিশন নেই, জানি না আছে কিনা, কিন্তু আমি ভালো কাজ করতে চাই, করে যাচ্ছি। কলকাতাতে আমি একটা দুটো ইন্টারভিউ দিয়েছি যে আমি কলকাতাতে কেন করি না তো জানি না, করতে চাই, কিন্তু পাগলের মতো ওটার জন্য আমি কোথায় ওটা করতে পারবো না, মানে চাই না করতে। আমি জানিয়ে দিয়েছি, যেখানে পেরেছি বলেছি, এখনো বলছি যে আমি এখানে বাংলা সিনেমাগুলো এখন দেখি, কিন্তু এখানেও একটা অবভিয়াসলি কমিউনিটি মানে একটা সিস্টেম আছে, সেখানে সিংহে আমি ঢুকবো করে, বা তার জন্য আমি গুটিয়ে এরকম করে পাগলের মতো করবো না যে আমাকে, মানে আই এম সেইং দ্যাট ওকে আমি আছি আর আমি কাজ করছি, আমার কাজ দেখতে পারো, সব জায়গায় আছে, দেখতে পারো যে আমি কতটা কি করতে পারি। আর এরকম একটা খোঁজ, এরকম একটা মুখের খোঁজ টলিউড মিস করছে কিন্তু আই থিংক সো আমি আসতেই পারি। কত জায়গায় আমরা অডিশন দিই, তারপর তো আমি অডিশন দিয়ে তারপর জিনিসটা ভুলে যাই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার অডিশনটা কেমন, আমি বলবো তার মানে কি বলবো, অডিশন আমি ভাড়া করে দিতে তো যাই না, প্রিপেয়ার করে যাই করি, মানে আই পুট ইন মাই বেস্ট এফোর্ট। আমি প্রিন্ট আউট নিয়ে স্ক্রিপ্ট, বা আমি কখনো ফোন থেকে লাইন পড়ি না, আমি সবসময় প্রিন্ট আউট নিই, তারপর আমি লাইন পড়ি, বিকজ আমার অভ্যেস আছে কাগজে কলমে কাজ করার ছোটবেলার থেকেই। আমি ল্যাপটপে কম টাইপ করি, আমি যদি কিছু লিখি, আমি লিখি, আই রাইট। তো আমি যখন কিছু লিখি তখন আমি খাতা কলমে লিখি, আমার ডায়েরি আছে, আমার দিস্তা কাগজ আছে, আমি সেগুলোতে লিখি। তারপরে দরকার হলে একটা কাউকে ইমেল করতে হলে তখন ওটাকে ল্যাপটপে করি, আদারওয়াইজ আমি খাতা কলম একটু এইগুলো পুরোনো আমার অভ্যাস আছে। তো সেইভাবে প্রিপেয়ার করে, এখনো ট্রেন্ডিং খাতা কলম ভালো লাগে। এবার ওখানে গিয়ে যদি অডিশনটা ভালো হলো, তারপরে আমি ভুলে যাই অডিশনটা দিয়েছি যে, কারণ ওখানে এবার আমি দেখেছি অনেকেরা জিজ্ঞেস করে, স্যার তো আমি আমার সামনে অনেকে অডিশন দিয়ে যখন বেরোয় জিজ্ঞেস করে, तो सर इसका मतलब कब तक होगा ये, अच्छा इसका मतलब कब तक इसका लॉक हो जाएगा, कब तक ये অনেক প্রশ্ন করে, করতেই পারে প্রশ্ন করে, মানে তাদের মনের মধ্যে একটা ওই থাকে যে এবার আমি এটা পেলাম কিনা পেলাম। আমি তো দুনিয়া জানে, বিশ্ব জানে, ইউনিভার্স জানে আমি চাই, তাই জন্যই গেছি দিতে। কিন্তু তারপরে আমি পরের দিন ভালো করে একটু খাবার নিজের রান্না করবো, খাবো, আমি পরের দিন তারপরের দিন এইভাবে ওটা হলো না, ওটাকে আমার ফোন করলো, বারবার ফোন দেখবো, মেসেজ এলো না, এই ইন্তজার, এই ওয়েটটা আমি, অপেক্ষাটা আমি লাইফে করি না কোনো জিনিসের জন্য, যে যেখানে আমি ইন্তজার করতে থাকবো আর আমি ওয়েট করতে থাকবো যে এটা হলো না, দিল না, হলো না, ওইটা আমি হয়তো আগে নিশ্চয়ই করতাম, এক বছর প্রথম থেকে এরকম ছিলাম, কিন্তু আমি আই হ্যাভ মুভ টু দিস প্লেস নাও, যেখানে আমি ওয়েট করি না, আই লিভ ইন দ্য মোমেন্ট। বাহ, এটাই মানে একটা বড় পাওয়া। এরকম একজন কি বলবো, ট্যালেন্টেড, সুপার ট্যালেন্টেড সর্বদিক থেকে ছেলের সাথে, যদি দর্শকরা কিছু ছেলের সাথে কিরকম টাইম পাস হয়, যখন ফ্রি টাইম বলে কিছু নেই, ছেলে আমার সঙ্গে খুব বিউটিফুল বন্ধুত্ব আর অ্যামেজিং। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তো আমি আমার ছেলে, মানে আমরা বোথ অফ আস আর রেসপন্সিবল ফর হিজ আপব্রিঙ্গিং, কিন্তু আমাদের ছেলে এমন একটা মানুষ যে মানে ইটস এ ব্লেসিং টু হ্যাভ মোগলি, মানে ওর ভালো নাম আর্থ, ইন আওয়ার লাইফ, বিকজ এত একটা হালকা মানুষ, এত ইজি, এত ব্রিলিয়েন্ট একটা ছেলে, ও ইজ এ ব্রিলিয়েন্ট গাই। আর ও যা কাজ করছে, যেখানে পৌঁছেছে, যেখানে কাছে নিজের ক্রেডিটে, সেইখানে থেকেও ওর এত ইজি একটা মানুষ, ওর সঙ্গে কথা বলা, ইন্টারাক্ট করা, মানে কোনো চাপলেস, কোনো চাপ নেই, মানে এটা করতে হবে, ওকে এটা করতে হবে, বা ওর থেকে সামলে এই কথাটা বলতে হবে, এটা বলতে হবে না, এটা বলি কি বলি না, কোনো চাপ নেই। তাই ভীষণ ওটা একটা বড় পাওয়া, বিরাট পাওয়া, যে ওর সঙ্গে 7-8 দিনে একদিন কথা, মানে ওই যে রোজ কেন ফোন করছে না, এ দেখেছো আমার ছেলে আমাকে রোজ ফোন করে, আমার কোনো না, আমি কোনোদিন কোনো প্রেশারে দিয়েছি ওকে, বা ও মানে খুব সুন্দর আমাদের সম্পর্ক, আর বিউটিফুল। আমার সঙ্গে কথা বলে যে 7-8 দিনে, 5 দিনে একদিন যখন
আমার সকালবেলা, ও রাত্রিরে অফিসের পরে, কাজের পরে রাত্রিবেলা ফিরে কাজ যখন নিজের মতো, তখন কখনো কখনো আমাকে ও নিজেই ইয়ে করে, ফোন করে, তখন আমরা আড্ডা মারি। আমার সকালবেলা থাকে তখন আমরা দুজনে আড্ডা মারি, বেশ কখনো 15 মিনিট, কখনো 20 মিনিট, কখনো আধ ঘন্টা আড্ডা মারি। নানান রকম গল্প হয় আমাদের লাইফ নিয়ে ইয়ার্কি ঠাট্টা হয়, মানে খুব সব কথার মধ্যে হয়তো কখনো মা তো ছেলে তো মায়ের ফন্ড অফ মাদার তো সবসময় বেশি লাগছে। তোমার কি একটুখানি নাকটা লাল হয়েছে, একটুখানি চোখে কি জল আছে, গলা শুনে বলে দেয়। আমি হ্যাঁ হচ্ছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছিলাম, চলো চলো বলে দাও কি হয়েছে। মানে এরকম কিছু না, এমনি জাস্ট একটু। তো আমাদের এরকম খুব বিউটিফুল, হালকা হয়ে যায়। ছেলের সাথে বন্ডিংটা একটা ডিফারেন্ট। সবাই জানি আমরা ছেলের সাথে মায়ের বন্ডিংটা সবসময় বেশি ভালো থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ হিয়ার অলসো। সুতরাং পিলু বিদ্যার্থীর আজকে অনেক বলা কথা বললাম, এবং কি হালকা একজন মানুষ, কি লাইট, মানে বাই সোল, মানে একটু মাত্র ইগো নেই, একটু মাত্র একজন এরকম অভিনেত্রী, একাধারে গান গায়িকা, লেখা, তারপরে শকুন্তলা বড়ুয়া যার মা এরকম একটা কিংবদন্তি নায়িকা আমাদের টলিউডের। আর কি বলবো, আমি স্পিচলেস। এবার তোমার কিছু বলার থাকলে বলো। এবং তুমি সোসাইটিকে, আজকের ইউথ যারা এরকম মুখিয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম ছেড়ে দিয়ে, কার কি হচ্ছে এইসব দেখে, তাদের জন্য তুমি কি আজকে মেসেজ দেবে? সোশ্যাল, আমি খুব একটা কিছু দেখছিলাম আসার আগেই, একটা সিরিজ দেখছিলাম। সোশ্যাল মিডিয়া আমিও করি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট আমিও করি, আমারও 16,000 ফলোয়ার হয়েছে, ভালো লাগছে। আগে মানে কিছুদিন আগে অব্দি যাচ্ছিল, ভালো লাগে, সবই এগুলো বুঝি, ভালো লাগে, আমিও করি। কিন্তু আমি বলবো যে নিজের সঙ্গে জুড়ে থাকাটা খুব দরকার। যদি মানে ইটস এ ভেরি দরকার, মানে মরালি দরকার আমি বলছি না, এটা খুব রাইট থিং টু ডু বলছি না। আই ডোন্ট বিলিভ ইন এনিথিং ইজ রাইট অর রং। আমার যেটা রাইট সেটা পাশের লোকটা রং হতে লাগতে পারে, ওর রাইটটা আমার রং লাগতে পারে। দেখি কোনো ফিক্সড ইয়ে নেই রাইট অ্যান্ড রং এর। কিন্তু তোমার যদি ভেতর থেকে কোনো জিনিসটা মন সায় দিচ্ছে না, করতে ইচ্ছে করছে না, সোশ্যাল প্রেশারে সোশ্যাল মিডিয়া করার কোনো দরকার নেই। 5টা লোক রিল বানাচ্ছে তো তোমার রিল বানাবার দরকার, তোমার যদি ওটা এক্সপ্রেশন হয়, ভালো লাগছে করতে করো। কিন্তু যদি কাউকে মানে উধার কি জিন্দগি নেই চাই, একটা কাউকে নিয়ে ওর হচ্ছে কোনো চাপ, ওদিক থেকে একটা আছে, ও করছে বলে আমি করছি, ও করছে বলে চলো আমিও করি, কোথাও একটা ঢোকার জন্য, কোথাও একটা ইনক্লুশনের জন্য, একটা দল মানে একটা দলে ঢোকার জন্য। সেই দলটা আমরা জানি না, বিরাট ছোট 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 দল চারিদিকে আছে, সেগুলো বড় দল হয়ে যাচ্ছে। আর এই বড় দলের মধ্যে আমরা কেমন নিজেদের ঢুকিয়ে ফেলছি। এবার আমি কতটা ঢুকতে চাই, ঢুকাতেও পারি, কিন্তু কতটা ঢুকতে চাই আমি নিজে, সেটা ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ। নিজেকে জিজ্ঞেস করে আমি যখন সায় পাই না, তখন আমাকে যদি মানে 50,000 লোক, আমার কাছের লোকেরাও বলে যে তুই কর, এটা কর, এটা, আমি দাঁড়িয়ে থাকতে পারি যে ঠিক আছে তোমরা বলছো আমি শুনছি, কিন্তু আমি আমারটা করছি, আমার করতে দাও। মানে আর যদি নিজের হও তো থাকবে, তার আমি যা করছি তাতে নিয়ে আমার সাথে থাকবে। তো কাউকেই হারাবার, আমরা কাউকে হারিয়ে ফেলবো না। যদি তারা থাকার পথ চলা থাকে তারা চলবে, তারা আমার ফলোয়ার বাড়লে চলবে না, বা তারা আমার এটা করলে চলবে না, বা আমি ওরমটা করলে তারা চলবে না, তারা থাকবে সাথে। আর যাদের থাকার না, হয়তো পথ চলার সাথে তারা নেই, থাকার কথা না, তারা আপনি আপনি বেরিয়ে যাবে আর ওই পাতাগুলো পড়ে যাবে। তো সেইভাবেই জীবনটাকে নিয়ে চলা, আমার মনে হয় চলতে পারো সবাই। আমরা আমাদের অনুষ্ঠানের শেষের পথে চলে এসেছি। আশা করছি তোমরা এই কাপ অফ চা আমি তরুণিমার মধ্যে দিয়ে, আমাদের যদি তোমাদের কোন রকম কোয়ারিজ ছিল সেটাও বোধহয় ফুলফিল হয়ে গেছে, আই থিঙ্ক সো। আর কিছু? হ্যাঁ, গান যেতে গানে গানে গানটা তো হয়নি আর। হ্যাঁ একদম, সবাই মুখে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি আমি, দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি।
তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। নমস্কার। Cup of chai with Orunima. A cup of chai with Orunima. A cup of chai with Orunima.